চা খাবেন? আপনাকেই বলছি, চা খাবেন? খাওয়া যায়। এই যে আপনার চা। ও, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এইখানে ছাদের মধ্যে বডি শডি দেখিয়ে কি করছেন? কাকে দেখাচ্ছেন? হ্যাঁ, জি সালমান খান মনে করেন? না, দেখছিলাম শীত আসছে কিনা। তাই নাকি? আমি দেখতে পাবো? অফকোর্স, কেন না? কিভাবে? তার জন্য আমি আপনাকে যা বলবো সেটা করতে হবে আপনার। ওকে ওকে, রাখেন। প্রথমে চোখ বন্ধ করেন, তারপর হাত দুটো সামনের দিকে দিয়ে দেন। তারপর ইমাজিন করবেন সামনে আপনার দাদি দাঁড়িয়ে আছে, আর দাদি আপনাকে বলতেছে, আরে নিঝুম, শীতকাল চলে আসছে রে, কি পিঠা খাবি? আপনি কি করলেন? হ্যাঁ, আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে বিশ্বাস করে ফেলছিলাম, আমার বিশ্বাসটা ভেঙে দিলেন আপনি। আচ্ছা সরি সরি সরি, আপনার বিশ্বাস ভাঙার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমিও সরি। কেন আপনি সরি কেন? আমার দাদির বিহেভিয়ারের কারণে। আসলে দাদির অনেক বয়স হয়ে গেছে, তো সব সময় সবকিছু নিয়ে একটু বেশি ভাবে। আপনার দাদির বিহেভিয়ার আমি একদম কষ্ট পাইনি। এই যে ম্যাডাম, আচারটা আমাকে খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিলেন, রাইট? ফেলে দিলেন কেন? নিয়ে আসছিলাম, পরে আমার কাছে মনে হলো যে আপনার সেই আচার খাওয়ার যোগ্যতাটা শূন্য। হোয়াট? কারিনাকে আপনার খুব ভালো লাগছে না? আমার না একটা বান্ধবী আছে, ওর তো নাম কারিনা, আমার ওই বান্ধবীটা দেখতে কারিনার মতো। ছবি দেখাবো? আচ্ছা নাম্বারটা দে। একটু কথাটা বলে নিলেন, তারপর আমি আপনাদের দুইজনের জন্য বেশি করে আচার নিয়ে আসবো, আপনারা দুইজনে মিলে অনেক বেশি আচার খাবেন, ঠিক আছে? আই লাভ কারিনা। খেলা আছে, টিকিটটা না একটা এই কারিনা না, বেবো, বলিউডের কারিনা। শোনেন, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। ओके। मेरे होठों को सीने से या चिपकले से या फेविकॉल से लड़कियां पटाएंगे मिस कॉल से फेविकॉल से। এই আপনাকে না বলছি আমার সাথে কোনো কথা বলতে না। গান গাচ্ছি, কথা কই বললাম। কারিনার ফেভিকল। শোনেন, আপনার যদি এসব কারিনাকে খুব ভালো লেগে থাকে, তাহলে আপনি এসব কারিনা নিয়েই থাকেন, আমার সাথে কোনো কথা বলতে আসবেন না। ঠিক আছে, আমার কারিনাকে ভালো লাগে, আমি কারিনাকে ভালোবাসি। ওর চেহারা না দেখলে আমার পেটের ভাত হজম হয় না। আমি ঘুমাইলেও কারিনাকে দেখি, সজাগ থাকলেও কারিনা দেখি, ওয়াশরুমে গেলেও কারিনাকেই দেখি। খুশি? কি ব্যাপার শাকিল ভাই, হঠাৎ আমাকে ডাকলেন, তাও আবার এইখানে? এমন কি কথা বলবেন যেটা বাসায় বলতে পারবেন না, লেখ করে বলতে হবে? আসলে আই এম সরি হৃদয় ভাই। কেন আপনি সরি বলতেছেন কেন? না মানে দারোয়ানের কাছে শুনতে পেলাম আপনার ভাবি মনে হয় আপনার সাথে শাকিল ভাই চিল, এগুলো কোনো প্যারা নেই, নর্মাল, আমি কিচ্ছু মনে করি নাই। আরে ভাবি তো, ভাবি যদি দেবরের সাথে দুষ্টুমি না করে তাহলে কার সাথে করবে? হ্যাঁ, ভাবি খুবই সুইট, খুবই লক্ষ্মী। ভাই আপনার ভাবি না খুবই ভালো মানুষ, ওর মন মানসিকতা খুবই ভালো। ভাই আমার বউটা না একটা মানসিক আমার মধ্যে আছে। আসলে আমাদের আমাদের বাচ্চা কাচ্চা নেই তো, মানে বাচ্চা কাচ্চা হচ্ছে না, কিন্তু প্রবলেমটা আমার না, প্রবলেমটা ওর। ও মনে করে কি প্রবলেমটা আমার। আমি আসলে আমার বউকে অনেক ভালোবাসি তো ভাই, এই জন্য আমি ওকে কখনো বুঝতেই দেইনি যে আসলে প্রবলেমটা আমার না, প্রবলেমটা ওর। এই যে দেখছেন, আমি কিন্তু এমন না ভাই, এই যে উল্টা করে ক্যাপ পরি, এই যে কালারফুল গেঞ্জি, হাফ প্যান্ট, ভাই আমি কিন্তু আসলে এমন না। আমি এটা সংসারে থাকি, কেন জানেন? আমার বউ যেন আমাকে দেখে যেন হাসি দেয়, ও যেন হাসি খুশি থাকে। আমি সবসময় চাই আমার বউটা যেন আমার দিকে তাকালে একটু হাসি খুশি থাকে, এই জন্য আমি এমন কমেডি স্টাইলে থাকি ভাই। বিশ্বাস করেন, আমি অনেক ভালোবাসি আমার বউটাকে। শাকিল ভাই, ইটস ওকে, আপনি অনেক ভালো একজন মানুষ,
অনেক ভালো একজন মানুষ। শোনেন, একটা কথা বলি, সমস্যা যেখানে আছে সমাধানও ওইখানে আছে। বিশ্বাস রাখি। এই এরকম একটা স্বাস্থ্যবান লোক বাচ্চাদের মতো কান্না করলে ভালো লাগে? হ্যাঁ, আসেন।